আমার বন্ধুরা সব কোথায়? স্মিতাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমীর আগের দিনই এতটা বৃষ্টি হয়েছে যে আমাদের এই গলিটা পুরো জলে জলাকার হয়ে গেছে। আমরা তো তার আগের দিনই জামা কাপড় কিনতে চলে গেছিলাম বাজারে। আমরা বাজারের বরাবরই এই দোকানটা থেকেই সমস্ত ঠাকুরের জিনিসপত্র কিনে থাকি। তো চারিদিকে অনেক রকমের জামা আছে, কিন্তু বেশিরভাগ জামাই আমার কেনা হয়ে গেছে। যেটা নতুনত্ব বা কেনা হয়নি গোপালের জন্য, দেখি সেরকম কিছু একটা কিনতে পারি কি না। কিন্তু ওপরের সেটগুলো দেখুন, এখানে মূর্তিগুলো কত সুন্দর সুন্দর। কিন্তু আমার একটা খুব ইচ্ছে ছিল বসে থাকার মতন একটা গোপাল কেনার। কিন্তু এখন তো ঘরে যে দুটোকে প্রতিষ্ঠা করা আছে সেটাকেই পুজো করতে হবে। এখন একের পর এক জামাগুলো একটু দেখে নিই। এই কালেকশানগুলো না আমার আগেও ছিল, কিন্তু এই বান্ডেলটা দেখছি আবার একটু নতুনত্ব। এরকম কোনো জামা আমি আবার কিনিনি। দেখি এখান থেকে কিছু একটা পছন্দ করে নেব দুটো গোপালের জন্য। যদিও এটা ছোট গোপালের জন্যই দেখাচ্ছে, ছোট গোপালের সাইজের। এই কমলাটাও বেশ সুন্দর। দেখা যাক আর কি কি কালেকশান আছে ওদের দোকানে। তো জামা তো কেনা হয়ে গেছে, এবার এই পাগড়িগুলোর মধ্যে কটা দেখে নিই যে কী কী পাগড়ি নেওয়া যায়। মুকুটগুলো বড্ড সুন্দর এখানকার। তো হার, চুড়ি, মুকুট এটা আমি বড় গোপালের জন্য পছন্দ করেছি। তো এই চুড়িগুলো নষ্ট হয়ে গেছে গোপালের, অনেক দিনের পুরনো তো। 30, 30, 37, 37, 37, 40, 43, 43, 5, 6, 7, 7, 8। জন্মাষ্টমীর দিন সকালে গীতাদি আর ইতিমাসি মিলে স্নান টান করে ঠাকুরের ভোগ বসিয়ে দিয়েছে। মাসি বসিয়ে দিয়েছে এখানে টমেটো দিয়ে চাটনি আর পায়েস, আর এদিকে সুজি হয়ে গেছে। আর গীতাদি ওখানে বসে 5 রকমের সবজি বানিয়ে নিয়েছে, আর এখন পাঁচমিশালি তরকারির জন্য সবজি বানাচ্ছে। তো মাসি এখানে এক এক করে ভাজা কমপ্লিট করেছে। আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এখন বসিয়ে দিয়েছে কুমড়ো ভাজা। তো এইরকম করে করে 5 রকমের ভাজা করবে, আর এদিকে তৈরি করছে খিচুড়ির জন্য চাল আর ডাল ভিজিয়েছে, আর গরম জলটাও বসিয়ে দিয়েছে। আর এই লাবড়াটার খিচুড়িটাও তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে তালের বড়া, মালপোয়া, এগুলো লুচিটা করলে মোটামুটি ভোগের কাজ কিছুটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বলে না যে ভগবান যদি চায় নিজেরটা নিজেই জোগাড় করে নেয়, ঠিক আজকের অবস্থাটাও হয়েছে এরকম। এখানে গীতাদি আবার তাল ঘষতে বসে পড়েছে বড়া রেডি করার জন্য, আর মাসি লুচির জন্য তেল গরম করে তেল বসিয়ে দিয়েছে। আজকে আমার কথাই ছিল না জানেন তো, জন্মাষ্টমীর সমস্ত ভোগ এভাবে দেব। আমি হয়তো ভেবেছিলাম একটু ভালো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একটু মিষ্টি ফল আর তালের বড়া দিয়েই রেখে দেব। কিন্তু যে আমার গোপু তো চেয়েছে ভোগ, তো সে তার ভোগ নিজেরটা নিজেই জোগাড় করে নিয়েছে। আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার পক্ষে সম্ভবই হতো না এরকমভাবে ভোগ আয়োজন করা। তা কখন যে গীতাদি এলো, গীতাদি এসেই সমস্ত জন্মাষ্টমীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলল যে আমি আছি, তোকে ভাবতে হবে না। তো গীতাদি সমস্ত আয়োজন করলো, তার সাথে সাথে ইতিমাসেও গীতাদিকে অনেকটা সাহায্য করে দিয়েছে। নাহলে গীতাদির পক্ষে একা এতগুলো করা সম্ভব হতো না। তালের বড়াটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখি মামনি ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার করছে, ঠাকুরদের মুছিয়ে রেডি করছে। আসলে গোপালকে স্নান করাতে ওভাবে পারবে না, কারণ গোপাল তো খুব মোটামুটি, আমার বড় গোপালটা অনেকটা ভারী। মামনি হাত দিয়ে ওরকমভাবে ধরে রাখতে পারবে না। গীতাদি রান্নাঘরের ভোগের কাজ কমপ্লিট করে এসে গোপালকে অঙ্গরাজ করিয়ে এখন ভালো দুধ, গোলাপ জল, অগুরু, ফুলের পাপড়ি দিয়ে স্নান টান করিয়ে এখন গপুকে আমার সুন্দর করে সাজিয়ে দেবে। তার সাথে সাথে মামনিও উপোস করেছে। উপোস করে দুজনে একসাথে মাসি আর বঞ্চি মিলে এখন গোপালকে স্নান করাতে ব্যস্ত। ভালো লাগছে আমার দুই গোপালকে। ওরা খুব সুন্দর করে সাজিয়েছে। এখন সমস্ত ঠাকুরকে ফুলের সাজে সাজিয়ে ভোগটা নিবেদন করবে। একের পর এক ভোগ সাজিয়ে দিয়েছে।
এই যে সারা ঢুকতে রয়েছে না এটা কোনো মনে চাইছে না সব ফেলে দিয়েছে এই যে এবার আলু দিয়ে আমার গোবিন্দ আমার গোবিন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের দিন আমি আমার বাড়িতে চলে এসেছিলাম। মা আবার নন্দ উৎসবে ঠাকুরকে ভোগ দেয়। তা চলে আসাতে তার দিন দিন গান করছে আর তার নাতনির তো নাচ শুরু হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পা দোলাচ্ছে, হাত দোলাচ্ছে। তো এভাবেই আমরা আমাদের জন্মাষ্টমী আর নন্দ উৎসব পালন করলাম। আপনারাও ভালো